8ই জুন 2026 থেকে মিথুন রাশির জাতক এবং জাতিকারা গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে চোখের সামনে মহা পরিবর্তন দেখবে। কোন কোন দিক থেকে এই পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 8ই জুন 2026 শুক্রাচার্য প্রবেশ করবে কর্কট রাশিতে। এই কর্কট রাশিতে আগে থেকে বিদ্যমান থাকবে দেবগুরু বৃহস্পতি। কাজেই দেবগুরুর সাথে শুক্রাচার্য সংযুতি ঘটবে এবং ইউনিভার্সে তৈরি হবে গজলক্ষ্মী রাজযোগ। এমনিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছে অতিচারী অবস্থায় উচ্চ রাশিতে, তার উপর ধনভাবে প্রবেশ শুক্রের। শুক্র এবং বৃহস্পতি এই দুটি গ্রহ মিথুন রাশির ধনভাবে অবস্থান করে ধনভাবকে মজবুত করবে। পারিবারিক জায়গাটা, আত্মীয় স্বজনদের জায়গাটা যথেষ্ট মজবুত করবে। তবে রাগ এবং জেদ এবং অহংকারকে ত্যাগ করতে হবে। এই সময় ইউনিভার্স আপনাকে বারে বারে সুযোগ দিবে। এই সুযোগ যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। তবে এর পাশাপাশি আপনার যে জন্মছক রয়েছে, আপনার যে হস্তরেখা রয়েছে, সেখানে যেন কোনো অশুভ গ্রহদোষ না থাকে সেটিও দেখে নিতে হবে। আর যদি থাকে তবে ঠিকঠাক মতো তার প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে মহা পরিবর্তন আসতে বাধ্য। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, এমনকি সঠিক প্রতিকার প্রতিবিধান নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। বর্তমানে 351 টাকা পারিশ্রমিকে অনলাইনে জন্মছক বিচার করা হচ্ছে, হস্তরেখা বিচার করা হচ্ছে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। 8ই জুনের পরবর্তী সময়ে এই মিথুন রাশির জাতক এবং জাতিকারা যে শারীরিক কষ্টে ভুগছিলেন, বিভিন্ন অসুখ বিসুখ আপনাকে ঘিরে ধরেছিল, সেখান থেকে পরিত্রাণ পাবেন। অর্থাৎ শারীরিক সুস্থতা আপনার বাড়বে। যে সমস্ত মিথুন রাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, ঋণ মুক্তি থেকে পরিত্রাণ পাবেন। সম্পূর্ণটা যে ঋণ মুক্তি ঘটবে এমনটা আমি দাবি করছি না, তবে 50 থেকে 70% ঋণ মুক্তি কিন্তু 8ই জুনের পর ঘটে যাবে। এছাড়াও যারা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করে এসেছে, আপনার ক্ষতি চেয়েছে, এক কথায় যারা আপনার শত্রু, তাদের আপনি এবার দমন করতে সক্ষম হবেন। এছাড়াও মিথুন রাশির জাতক জাতিকাদের গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। আপনার জন্মছক যদি পারমিট করে অবশ্যই 8ই জুনের পর গুপ্তধন প্রাপ্তি হবে। এই সময় ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। এটি কিন্তু একটি পজিটিভ সাইন। যাদের মধ্যে ধর্মের চিন্তাভাবনা, আধ্যাত্মিকতার চিন্তাভাবনা বাড়বে, তারা জেনে নেবেন আপনার জীবনে মহা পরিবর্তন আসতে চলেছে। আর এই পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে সক্ষম হবেন। যারা বেকার রয়েছেন, বেকারদের যেমন নতুন কর্মপ্রাপ্তি ঘটবে, ঠিক তেমনি যাদের চাকরিতে বাধা রয়েছে সেই বাধা দূরীভূত হবে। এর পাশাপাশি মনে রাখতে হবে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় চাকরির জায়গায় যদি কোনো বড় অশুভ দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 8ই জুনের পর চাকরির সুযোগ আসছে, চাকরি কিন্তু পেয়ে যাবেন। যাদের চাকরি চলে গেছে তারাও কিন্তু চাকরি পাবেন। যাদের প্রমোশন আটকে আছে তাদের প্রমোশন
এই সময় হয়ে যাবে। এছাড়াও বিবাহে শুভ যোগাযোগ আসতে চলেছে। যারা দেখাশোনা করে বিয়ে করতে চাইছেন অবশ্যই এই সময়টি অত্যন্ত শুভ। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, মনে করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। বাড়ির গার্জেন, আত্মীয় স্বজনের সাহায্য নিন, অবশ্যই আপনাদের প্রেম বিবাহে পরিণতি পেয়ে যাবে। আর যাদের বিবাহে বড় ধরনের সমস্যা রয়েছে, বারে বারে বিবাহ ভেঙে যাচ্ছে, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। এছাড়াও দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্রথম বিবাহের মতো দ্বিতীয় বিবাহ যেন না ভেঙে যায়, তার জন্য জটক বিচার অবশ্যই করিয়ে নেবেন। যারা মনে করছেন অনলাইনে নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।